বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। গোটা দেশের সাথে সমমর্যাদায় রাজ্যেও পালিত হলো ৬৮তম স্বাধীনতা দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও। সারা দেশের সঙ্গে যথাযথ মর্যাদায় ত্রিপুরা রাজ্য শুক্রবার পালিত হল ৬৮তম স্বাধীনতা দিবস। এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার জাতীয় পতাকা উত্তোলন করেন। এদিন ময়দানে বিএসএফ, আসাম রাইফেলস, সিআরপিএফ, টিএসআর, এনসিসি, এনএসএস সহ মোট ১৮টি প্লাটুন মার্চ ফাস্টে অংশ নিয়েছিল। এদিন জাতীয় পতাকা উত্তোলন শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী গাজায় আমেরিকার সমর্থনে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি তিনি বলেন যে এজন্য ভারত সরকারের আগেই নিন্দা জানানো উচিত ছিল। সেই সঙ্গে তিনি রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একগুচ্ছ দাবিরও উল্লেখ করেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চে দাঁড়িয়ে গাজা ভূখণ্ডে মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইসরায়েলি হিংস্র বাহিনী যেভাবে বর্বরোচিত আক্রমণ সংঘটিত করে নির্বিচারে শিশু, নারী, বৃদ্ধ মানুষদের খুন করে চলেছে তা তীব্রভাবে নিন্দা করছে। তথ্যে দেখা গেছে এই সময়ের মধ্যে প্রায় ২০০০-এর উপর গাজা ভূখণ্ডের আমাদের এগোতে হবে। আমরা অনেকটা এগিয়েছি, আরো অনেক দূর আমাদের যেতে হবে। বিশেষ করে আমাদের রাজ্যের যে বেকার সমস্যা, জাতীয় সমস্যা তো নিশ্চয়ই, আমাদের রাজ্যে এটা সমস্যা। কাজেই সমস্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দিয়ে আমরা নির্মুখ বসে থাকবো, এটা ভাববার কোনো কারণ নেই। আমরা চেষ্টা করছি, নতুন নতুন পদ সৃষ্টি করছি, শূন্য পদ আমরা পূরণ করছি। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা চাইছি আমাদের রাজ্যে বেকারদের। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জি.কে. রাও, ত্রিপুরা পুলিশের দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল কে নাগরাজ সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা দেশের সাথে রাজ্য যথাযথ মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ৬৮তম স্বাধীনতা দিবস। প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে রাজ্যের প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা, হয় নানা অনুষ্ঠানও। সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে যথাযথ মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ৬৮তম স্বাধীনতা দিবস। এর এই অঙ্গ হিসেবে সোনামুড়াতেও পালিত হলো ৬৮তম স্বাধীনতা দিবস। মূল অনুষ্ঠানটি হয় সোনামুড়া নবনির্মিত মোটর স্ট্যান্ডের মাঠে। সকাল ৯টা ১০ জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সুভাষিস দাস। সম্পূর্ণ মর্যাদার সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা। মহকুমা শাসক সুভাষিস দাস স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বলিদান করেছিলেন, রক্তদান করেছিলেন, তাদের রক্ত ঘাম স্রোতের বিনিময়ে পরাধীনতা থেকে মুক্তি আমরা পেয়েছি। আমরা যারা স্বাধীনোত্তর ভারতবর্ষের বর্তমান প্রজন্মের মানুষ এবং ভবিষ্যতের যত প্রজন্ম এই দেশের দায়িত্ব নেবে, তাদের ঋণ স্বাধীনতার এই বীর সৈনিকদের কাছে কোনোদিন শেষ হবে না। শুধুমাত্র আক্ষরিক একই শব্দ নয়, স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছিলেন তাদের একটা স্বপ্ন ছিল এই দেশটাকে গড়ে তুলবার, এই দেশটাকে কবি সুকান্তের কথায় বাসযোগ্য করে যাবার। স্বাধীনতার পর থেকে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি আমরা অর্জন করেছি। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত সকল মানুষকে নাচে গানে মাতিয়ে তোলেন। এদিনের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। বৃষ্টিকে উপেক্ষা করেই বক্সনগর ব্লকে উৎসবের মেজাজে স্বাধীনতা দিবস পালন করা হয়। সকাল ৮টায় পতাকা উত্তোলন করেন বক্সনগর ব্লকের বিডিও মৈত্রী দেবনাথ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য প্রদর্শন করেন।
এদিকে স্বাধীনতা দিবসে সিপাহীজলা জেলার অধীন বক্সনগর ব্লক এলাকার সর্বশিক্ষা শিক্ষক চন্দন রুদ্র পালকে 2011 সালের জনগণনার নিষ্ঠা ও দায়িত্ব সহকারে পালনের জন্য ভারতের গৃহ মন্ত্রণালয় চন্দন রুদ্র পালকে একটি রৌপ্য পদক ও একটি সম্মানপত্র প্রদান করেন বক্সনগর ব্লকের বিডিও মৈত্রী দেবনাথের হাত দিয়ে। এদিকে রাজ্যের সাথে দক্ষিণ জেলা সদর বিলোনিয়াতেও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালন করা হলো ৬৮তম স্বাধীনতা দিবস। মূল অনুষ্ঠানটি হয় বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। অনুষ্ঠানে কুচকাওয়াজ ও প্যারেড প্রদর্শন করে টিএসআর, ত্রিপুরা পুলিশ, মহিলা পুলিশ, এনসিসি ও স্কাউট গাইডরা। প্রধান অতিথির ভাষণে বাদল চৌধুরী বলেন, এখন তারা ক্ষেত্রে গেছে এটা ভাবার কোনো কারণ এখন স্বপ্ন থেকে 18 গ্রুপ বাংলাদেশে তার মধ্যে কিছু মায়ানমার তারা আশ্রয় নিয়েছে এবং মাঝে মাঝে চেষ্টা করতে রাজ্যের ভিতরে ঢুকে সেখানে প্রোগ্রাম তৈরি করা যায়নি। রাজ্যব্যাপী স্বাধীনতা দিবস পালনের অঙ্গ হিসেবে শুক্রবার সিপাহীজলা জেলার সদর দপ্তর বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে ও জেলা প্রশাসনের উদ্যোগে ৬৮তম স্বাধীনতা দিবস পালন করা হলো। সকাল ৯টা ১০ জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের প্রতি সম্মান জানাতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ফণীভূষণ দাসের নেতৃত্বে এক আকর্ষণীয় প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে ১২টি প্লাটুন অংশগ্রহণ করে। এর মধ্যে ছিল পুলিশ এবং টিএসআর এর ৭টি প্লাটুন এবং বিভিন্ন স্কুল থেকে আসা এনসিসি ক্যাডেটদের ৫টি প্লাটুন। প্রধান বক্তার ভাষণে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, আমাদের রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হচ্ছে। আমি প্রথমেই সেই সমস্ত বীর সেনানীদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা দেশের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান করেছেন। পাশাপাশি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সমস্ত বীর জীবনের যারা শহীদ হয়েছেন। প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে কমলপুর মহকুমা জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৬৮তম স্বাধীনতা দিবস। ভোরবেলা প্রভাত ফেরির পর স্কুল কলেজে, অফিস আদালতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর মূল অনুষ্ঠানটি হয় কমলপুর বয়েজ স্কুল মাঠে। সেখানে সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক রাবেল হেমেন্দ্র কুমার। সেখানে তিনি মহকুমাবাসীর উদ্দেশ্যে জাতীয়তাবোধে এবং দেশপ্রেমিকের উদ্দেশ্যে ভাষণ রাখেন। आज का दिन बहुत ही महत्व का दिन है। इसके महत्व को समझने के लिए ही आज का दिन बना हुआ है। आज का दिन उन लोगों की, उन शहीदों की जिन्होंने कुर्बानी दी है अपने देश के लिए, अपने देश को आज़ादी दिलाने के लिए, उनकी कुर्बानी को याद करने का दिन है। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দ্বয় সুধীর দাস, বিজয়লক্ষ্মী সিনহা, কমলপুর কলেজের অধ্যক্ষ ছন্দা ভট্টাচার্য সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। সারা রাজ্যের ন্যায় তেলিয়ামুড়া মহকুমাতেও পালিত হল স্বাধীনতা দিবস। প্রাকৃতিক দুর্যোগের ফলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হলেও বৃষ্টি ভেজা মাঠে প্যারেড অনুষ্ঠানটি হয়। মূল অনুষ্ঠানটি হয় তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে। প্যারেড কমান্ড্যান্ট সহদেব দাসের নেতৃত্বে হয় প্যারেড। টিএসআর ১২ নং ব্যাটালিয়ন এবং ত্রিপুরা পুলিশের ২টি প্লাটুন অংশ নেয় প্যারেডে। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে হয় অনুষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, বিধায়ক মনীন্দ্র দাস, বিধায়িকা গৌরী দাস, এসডিএম বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান বক্তার ভাষণে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বলেন, উগ্র ধর্মীয় সাম্প্রদায়িকতা বিষাক্ত আক্রমণ থেকে মুক্ত হতে পারেনি। সংকীর্ণ রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য জাত পাত ধর্ম বর্ণের ভিত্তিতে দেশের মানুষকে বিভাজিত করার চক্রান্ত, যা স্বাধীনতা লাভের আগেই শুরু হয়েছিল, তা এখনো ব্যাপক আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হানাহানির ঘটনা ঘটে চলছে। যথাযোগ্য মর্যাদায় খোয়াইতেও পালিত হল ৬৮তম স্বাধীনতা দিবস। বৃষ্টি বিঘ্নিত সকালে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের কৃষি ও উপজাতি কল্যাণ মন্ত্রী অঘোর দেববর্মা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, জেলা শাসক এল ডার্লং, এসপি রতিরঞ্জন দেববর্মা,
খোয়াই জেলা পরিষদের নবনির্বাচিত জেলা সভাপতি চাইনি সরকার, সহ জেলা সভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে প্যারেড ও কুচকাওয়াজের পর ভাষণ রাখেন মন্ত্রী অঘোর দেববর্মা। এই দিন আমাদের দেশের কাছে অত্যন্ত মহান। এই দিনটার জন্য আমাদের দেশের বহু দেশপ্রেমী স্বাধীনতা প্রিয় দেশবাসীর অনেক রক্ত তারা পেয়েছে, অনেকের ফাঁসির কাছে যুদ্ধ হয়েছে, ভোগ চিঠি লড়াই করতে হয়েছে, লক্ষ লক্ষ সহস্রের মানুষ। এদিকে ঊনকোটি জেলার কৈলাসহরেও যথাযথ মর্যাদায় পালিত হয় ৬৮তম স্বাধীনতা দিবস। মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে। সকাল ৯টা ১০ জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক মৃণালকান্তি নাথ, পুলিশ সুপার প্রদীপ দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে ডগ স্কোয়াড ও বাইক কর্তৃক আরক্ষা কর্মীরা নানা মহড়া প্রদর্শন করেন। এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী কর্তৃক পরিবেশিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে কৈলাসহর জেলা সংশোধনাগারে জেল পুলিশ কারাবাসীরা যথাযথ মর্যাদায় উদযাপন করেন ৬৮তম স্বাধীনতা দিবস। যাতে জনগণের আয় এবং খরচ বাড়ে। এই জন্য দরকার প্রসূত সরকারি বিনিয়োগ বৃদ্ধি, খেলার মতো কর্মসূচির সম্প্রসারণ ও যথাযথ রূপায়ণ, রোজগার নিশ্চয়তা প্রকল্পকে শহর এলাকার সম্প্রসারণ, স্বাস্থ্য, শিক্ষা এবং গ্রামীণ সড়ক ও রেলসহ পরিকাঠামো। উত্তর জেলাতেও যথাযথ মর্যাদায় পালিত হয় ৬৮তম স্বাধীনতা দিবস। মূল অনুষ্ঠানটি হয় বিবিআই ময়দানে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সকাল ৯টা ১০ পতাকা উত্তোলন করেন শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। আজকের দিনে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী যারা আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। সারা দেশে আজ ৬৮তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে। আমাদের রাজ্যেও নানা অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি পালন করা হচ্ছে। আমি প্রথমে সেই সমস্ত বীর সেনানীদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা দেশের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান করেছে। যদিও প্রচণ্ড বৃষ্টির কারণে অন্যান্য অনুষ্ঠান সরিয়ে নিতে হয়েছে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নবনির্বাচিত গোমতী জেলা পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা। নবনির্বাচিত গোমতী জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি শপথ গ্রহণ করলেন। সভাধিপতি ও সহকারী সভাধিপতি হিসেবে যথাক্রমে সুনীতি সাহা ও দীনবন্ধু দাসকে শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের প্রধান সচিব এস.কে. রাকেশ। বৃহস্পতিবার উন্নয়নকামী ব্যাপক অংশের মানুষের সমর্থনে উদয়পুর টাউন হলে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। মুষলধারে বৃষ্টি, আকাশের গগনভেদী তীব্র আওয়াজকে হার মানিয়ে গোমতী জেলার নানান প্রান্ত থেকে সাধারণ মানুষ অংশ নিয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে নবনির্বাচিত 13 জন সদস্যকে প্রথমে শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা পি.আর. ভট্টাচার্য। টাউন হলে শপথ অনুষ্ঠানে রাজ্যের গ্রাম্য উন্নয়ন ও বন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, সততা, মানুষের প্রতি মমত্ববোধ, দরদ নিয়ে কাজ করলে এটা করা সফলভাবে দায়িত্ব পালন করা সম্ভব আমি মনে করি। এবং আমরা লক্ষ্য করেছি নির্বাচিত সদস্যদের মধ্যে প্রায় 80-85% নূতন। এই সিস্টেমে গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নয়নের কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে নতুন 4টি পঞ্চায়েত সমিতি মাতাবাড়ি, ট্যাপানিয়া, কাকরাবন, অমরপুর এবং 70টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত গোমতী জেলা পরিষদ। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী নরেশ জমাতিয়া, প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার, অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা জেলার বিদেয়ী সভাধিপতি তথা সাউথ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়, বিধায়ক মাধব সাহা, মনোরঞ্জন আচার্য, উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন মনিকা দাস, গোমতী জেলার জেলা শাসক সোনাল গোয়েল, জেলা বন আধিকারিক ডব্লিউ ভুজিয়া প্রমুখ।
স্বাগত ভাষণ রাখেন গোমতী জেলা পরিষদের সচিব এসমগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত 7 নং ওয়ার্ডের সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকা। এতে জলবন্দী হয়ে যায় এলাকার 300 পরিবার। বিগত বেশ কয়েকদিনের টানা বর্ষণে এমনিতেই সোনামুড়া মহকুমার জনজীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত। তার উপর সরকারি কিছু অবৈজ্ঞানিক কাজের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এটা কোনো প্রত্যন্ত এলাকার চিত্র নয়, এটা খোদ সোনামুড়া নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকার চিত্র। গত কয়েকদিনের টানা বর্ষণে হাসপাতালের রাস্তা সংলগ্ন একটি সরকারি পুকুরে জল বেড়ে যাওয়ায় জলবন্দী হয়ে পড়েছে প্রায় 300 পরিবারের লোকজন। জলের তলায় চলে গিয়েছে আড়ালিয়া থেকে সোনামুড়া হাসপাতাল সড়কটি। শুধু তাই নয়, জলের নিচে চলে গেছে তামসাবাড়ি উত্তরপাড়া থেকে হাসপাতালে যাওয়া সড়কটির একটি অংশ। এই সড়কটিকে হাসপাতালে যাতায়াতের জন্য ব্যবহার করে কুলুবাড়ি, মতিনগর, করালিয়ামুড়া সহ ওই সকল অঞ্চলের রোগী ও পরিজনরা। এলাকাবাসীদের অভিযোগ, সরকারি পুকুরটি পাড়গুলি উঁচু না হওয়ায় এবং নগর পঞ্চায়েত কর্তৃক সংস্কার না হওয়ায় এই পরিবারগুলি সহ সড়কটি জলের তলায় চলে গিয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগী সহ সকল অংশের লোকদের। ওয়ার্ডের হসপিটাল আছে, হসপিটালের বাইপাস ইমার্জেন্সি রোড। এটা এখানকার মেম্বার, চেয়ারম্যান, ওনারা এই দৃষ্টি আসে না যে এদিক দিয়ে একটা লোক যদি ইমার্জেন্সি যেতে হয় তাহলে ওরা যেতে পারে না। কেননা এই রাস্তাটা অবৈজ্ঞানিকভাবে করা হয়েছে, যার ধরুন রাস্তা রয়েছে কিন্তু রাস্তার ড্রেনের জল রাস্তার উপর দিয়ে যাচ্ছে। রাস্তার লাগে আমরা লড়াই করতে আছি, কোনোদিন রাস্তাঘাট ঠিক করে না। কিছুদিন আগে ওই এদিকে কুচুর রাস্তা সলিং করে দিছে, আর এই জায়গাটা বাকি রয়েছে। এই জায়গাটাতে বেশি সমস্যা। তো এই জায়গাটা জল আইলে আমরা এদিক দিয়ে কতটি পরিবার আছে, এই পরিবারটি কেউই আমরা বুটকুনি যাইতে পারি না, দোকান ঘাটে যাইতে পারি না, বাজারে ঘাটে যাইতে পারি না, আমরা কিচ্ছু করতে পারি না। যা তারা বাড়ির রুপি দিয়ে আইলেও তারা এরকম মানুষের বাড়ির রুপি দিলে মানুষের পুরুষ লোক যাওয়াই করে, মাসে বাড়ি দিয়ে ফেক কদিন আটটা দিন বনি। আর এই হুটকুনির ভাতটা বাঁধে না, টানে না, কিচ্ছু না। আমরা কোনো হুটকুনি চানো করতাই না। লেট্রিনের জল, বাহানার জল, মুখের জল, আইডিয়ার জল সব এই হুটকুনির ভিত্তি। কারণ স্নান করলো গা গোটা হচ্ছে, আমরা সমস্ত জলে লেগে দিয়ে আমরা আটতারি না, বাইতে নাম তারি না, মেঘের জল দিয়ে আমরা স্নান করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে অটোর সাথে ধাক্কা লেগে গুরুতর আহত এক যুবতী সহ বাইক চালক। আহতের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় আসাম আগরতলা জাতীয় সড়কে। দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে অটোর সাথে ধাক্কা লেগে গুরুতর আহত এক যুবতী সহ বাইক চালক। যুবতীকে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা 5টায়। ঘটনার বিবরণে জানা যায়, TR01E2763 নম্বরের অটো তেলিয়ামুড়ার চাকমাঘাট থেকে আসছিল। মহারানীপুর এলাকায় আসতেই আসাম আগরতলা জাতীয় সড়কে অটো থেকে যাত্রী নামাবার জন্য অটোটি দাঁড় করালে একই দিক থেকে আসা TR01L7522 নম্বরের একটি বাইক অটোর পিছনে এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইকে থাকা যুবতী সহ বাইক চালক বাইক থেকে ছিটকে পড়ে যায়। এলাকার লোক সেই অটোতে করেই তাদের দুজনকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। যুবতীটি মাথায় আঘাত লাগে। তার নাম শিল্পী রুদ্রপাল, বয়স 18 বছর, বাড়ি তেলিয়ামুড়ার তুইসিন্দ্রা এলাকায়। আর বাইক চালকের নাম সুনীল সূত্রধর, বয়স 28, বাড়ি তেলিয়ামুড়ার পুলিনপুর এলাকায়। যুবতীর আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জিবিতে স্থানান্তরিত করে। ছেলেটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। একটা মেয়ে আইছে আর মেয়ের সঙ্গে একটা ছেলে আসিল। মেয়েটার নাম হয়েছে শিল্পী রুদ্রপাল, 18 বছর, তুইসিন্দ্রায় থেকে হাওয়াই বাড়ি। তারা দুজন বাইকে যাইতেছিল, তো আরেকটা গাড়ি বোধহয় ক্রস করছিল। তো ওই গাড়িটা দেখিয়া বৃষ্টির মধ্যে বোধহয় বাইক কন্ট্রোল করতে পারছে না, এই লেগে স্লিপ করে পড়ছে। আর মেয়েটা মাথার মধ্যে ব্যথা পাইছে, লেসিডেশন তো কিছু নাই, অ্যাব্রেশন আছে, পিঠেও অনেকটি ব্লান্ট ট্রমা আর অ্যাব্রেশন আছে। আর মেয়ের জিবিতে পাঠানো হয়েছে, রেফার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ৬৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোনামুড়া ব্রাহ্মণ সামাজিক সংস্থার পক্ষ থেকে সোনামুড়া রামকৃষ্ণ বিদ্যাতীর্থের ছাত্রছাত্রীদের জন্য প্রধান শিক্ষকের নিকট তুলে দেওয়া হয় একটি ফিল্টার।
শুক্রবার সোনামুড়া ব্রাহ্মণ সামাজিক সংস্থার উদ্যোগে পালিত হল ৬৮তম স্বাধীনতা দিবস। এই মহান দিবসে ভারত মাতা ও স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সনাতন ধর্মের কিছু কথা অনুসরণ করে সংস্থার পক্ষ থেকে রামকৃষ্ণ বিদ্যাতীর্থের প্রধান শিক্ষক বিষ্ণুপদ দাসের হাতে ছাত্রছাত্রীদের কল্যাণে একটি ফিল্টার তুলে দেন। সংস্থার কর্ণধার কার্তিক চক্রবর্তী বলেন, ব্রাহ্মণ সামাজিক সংস্থার সদস্যরা বিবেকানন্দের অমর বাণী জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর এই বাণীকে স্মরণ করে তাদের এই কর্মসূচি। কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাগণ এবং আমার এই বিদ্যালয়ের কচিকচা তাদেরকে আমি অভ্যর্থনা জানাইতেছি। আমরা আজকে এই ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে এই যে একটা ক্ষুদ্র একটা সামাজিক ব্রাহ্মণরা যে একটা ফিল্টার আমরা দান করলাম, এটা একটা সাধারণ জিনিস, লোকের কাছে এটা সাধারণ ব্যাপার, কিন্তু আমরা সেই ব্রাহ্মণ সমাজের মধ্যে যে সবাই কিন্তু নিরীহ। সংস্থার সম্পাদক সমর কৃষ্ণ চক্রবর্তী বলেন, এই পূর্ণ দিবসে আমাদের সোনামুড়া ব্রাহ্মণ সামাজিক সংস্থার পক্ষ থেকে বেদের কথা অনুসরণ করে, যেমন বেদ বলেছে ব্রাহ্মণ বৈশ্য শুদ্ধ ক্ষত্রিয় চতুর্বর্ণ বেদ সৃষ্টি, সনাতন ধর্মের বর্ণ সৃষ্টি, বর্ণের চতুর্বর্ণেই মানুষের জন্য বেদ বলেছে। ব্রাহ্মণ সামাজিক সংস্থার পক্ষ থেকে এই ফিল্টার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি স্কুল কর্তৃপক্ষ সহ ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুতের ছোবলে গুরুতর আহত এক দম্পতি। ঘটনা মুঙ্গিয়াবাড়ি 18 মুড়ার 43 মাইল এলাকায়। তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে। বিদ্যুৎ ছোবলে গুরুতর আহত এক দম্পতি। ঘটনাটি মুঙ্গিয়াবাড়ি থানাধীন 18 মুড়ার 43 মাইল এলাকায়। এই দম্পতির চিকিৎসা তেলিয়ামুড়া হাসপাতালে চলছে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ বাড়ির বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়লে বসনাবতী রিয়াং একটি বৃষ্টিতে ভেজা বাস দিয়ে বিদ্যুৎ পরিবাহী তারটিকে অন্যত্র সরাতে গেলে বিদ্যুতের ছোবল লাগে। তাকে বাঁচাতে স্বামী সোনাওয়ালা জয় রিয়াং ধরতে গেলে দুজনেই বিদ্যুতের ছোবলে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তাদের। খবর লেখা পর্যন্ত তাদের চিকিৎসা